হরে কৃষ্ণ। বন্দনার পর্ব শেষ করে আমরা মূল ভাগবতের কথা সুধা যজ্ঞের দিকে প্রবেশ করতেছি। তো উপস্থিত আছেন জগৎমাতার অংশবিশেষ মাতৃমণ্ডলীগণ, স্নেহময়ী ও কল্যাণী মাতৃমণ্ডলীগণ, উপস্থিত আছেন আমার গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দ। সবার আতুর চরণের জন্ম জন্মান্তরের সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি। আপনারা আশীর্বাদ করুন, আপনাদের অহৌতিক কৃপা আমার প্রতি বর্ষিত করুন। আপনাদের চরণে রেণু নিয়ে আমি সিক্ত হয়ে যাতে কিছু সময়ের জন্য সেই অচিন্তময় কৃষ্ণচন্দ্রের কথা তথা রাধা ঠাকুরানীর কথা বলতে পারি, সেই আশীর্বাদ আপনারা করুন। হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তি ভগবান কখনোই নষ্ট হয় না, ভক্তি কখনোই নষ্ট হয় না এবং ভগবান কখনো নষ্ট হয় না। এবং ভগবানের ভক্ত যারা, তাদের কখনো বিনাশ হয় না। শুধু এ কথাটা আমাদের মুখমণ্ডলের দ্বারা শুধু পরিবেশন নয়, এটা শাস্ত্রীয় প্রমাণ রয়েছে। আমাদের পাপ রয়েছে 4 প্রকার পাপ, যেমন পাতক, উপপাতক, অতিপাতক এবং মহাপাতক। এই যারা মহাপাতক নয় এবং অতিপাতক নয়, উপপাতক বা শুধু পাতক যারা, ছোট ছোট পাপের যারা আমরা প্রতিনিয়ত মনের অজান্তে আমার রাধা মাধবের চরণে আমরা করে থাকি, এই পাপগুলো একমাত্র ভক্তির মাধ্যমে, ভগবানকে আরাধনার মাধ্যমে একমাত্র এই পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা ছোট্ট একটু আস্বাদনে যাবো আজকে শিবপুরাণ থেকে। সেটা হচ্ছে, শিবপুরাণে আপনারা জানেন একবার এক যুবক তার প্রেয়সীর জন্য, ভালোবাসার পাত্রের জন্য, প্রেমিকার জন্য অন্ধকার রাত্রি, ঝড় বৃষ্টি হচ্ছে, তার ভিতরে তার প্রেমিক একটা বায়না করলেন, আবদার করলেন। আবদারটা হচ্ছে এই যে রাত 12টা একে আমাকে একটা গোলাপ ফুল দিবে। তো এই কামুক পুরুষ এই মদন কামের বানে জর্জরিত হয়ে, কাম পীড়ায় জর্জরিত হয়ে এই যুবক কি করলেন, একটা গোলাপ ফুল নিয়ে যাচ্ছেন। হঠাৎ পথ পিছল, বৃষ্টি হয়েছে, বিধৌত মাটির উপরে পা রাখতে গিয়ে হঠাৎ হোঁচট খেলেন। হোঁচট খেয়ে যখন পড়ে গেলেন, তখন তার গায়ে কাদা মেখে গেল, হাতের যে গোলাপ ফুলটা ছিল এই গোলাপ ফুলটা নষ্ট হয়ে গেল। পক্ষান্তরে সে চারদিকে এলো কিশোরী ভাবে, এলো পাতাড়ি ভাবে ঘুরতে লাগলেন। কিসের জন্য? যে তার পিয়া, তার প্রিয়তমা একটা ফুল চেয়েছে, না দিতে পারলে সে সুখী হবে না, আনন্দ পাবে না। সেই মনে বাসনা রেখে ওই সাইডে একটা বন ছিল, বনের ভিতরে একটা শিব মন্দির ছিল, শিবলিঙ্গ মন্দির। এই মন্দিরে ভাবলেন যে এই মন্দিরে ফুল থাকলেও থাকতে পারে, একটু খুঁজে দেখি। তো খুঁজতে 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 যখন সেই শিব মন্দিরে সবকিছু বেলপাতা, দুর্ভা, নানান উপকরণের ভিতর যখন খুঁজতেছেন, হঠাৎ দেখলেন তার ভেতরে একটা গোলাপ ফুল পেলেন। এই গোলাপ ফুলটা নিয়ে আবার রওনা হলেন। পথিমধ্যেই সেই যুবকের হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হল। প্রেমিকার ধারে আর যাওয়া হলো না। কিন্তু ওই যে শিবের মাথা থেকে যে ফুল আনছে, ওখানে 3 মিনিট সময় কাটছিলেন পরম চূড়ামণি, পরমহংস বৈষ্ণব চূড়ামণি বাবা ভোলানাথ। এই শঙ্করের
মন্দিরে 3 মিনিট শুধু কায়মন বাক্যে চোখের জল ফেলিয়ে যে ফুল তালাশ করছে, এই তল্লাশি করার কারণে যে তার মনে আকুলতা ব্যাকুলতা ছিল, আমার আশুতোষ, ভক্ত পরবর আশুতোষ, ভক্ত চূড়ামণি আশুতোষ অল্পতেই খুশি হয়ে গেলেন। ভাবলেন আমার মন্দিরে কেউ তো এই গভীর রাত্রে এইভাবে আমার ওপর এইভাবে তো আত্মসমর্পণ কেউ করে না, তাহলে আজকে এই যেহেতু আত্মসমর্পণ করছে, 3 মিনিট সঙ্গ করছে, এই সঙ্গের কারণ যখন এর মৃত্যু হলো, ওখানে আসলেন শিবলোকে থেকে শিবলোকের দূতরা এবং আসলেন যমদূতের লোকরা। তো ওই বার্তা বাহকরা যমদূতের দূত এবং শিবদূত যখন আসলেন, ওরা বললেন যে শিবের আরাধনা করছে, এ শিবলোকে যাবে। আর যমলোকের লোক বলল যে না, এ সারা জীবন পাপকর্ম করেছে, সাধু সঙ্গ করেনি, হরি কথা বলেনি, কৃষ্ণ কথা বলেনি, বৈষ্ণবের সঙ্গ করেনি, অতএব একে নরকে যেতে হবে। তো লোকের সাথে যখন পারলেন না, শিবলোকের লোকেরা নিয়ে গেলেন, শিবলোকের দূতরা যখন নিয়ে গেলেন, নেওয়ার পরে দেখতে পেলেন যে শিবলোকের যে এ 3 মিনিট করছে কি, প্রথম শিবলোকে নেওয়ার আগে এর পাপকর্মের একটা হিসাব বর্ণনা করতে গেলেন, যে পাপকর্মের পরিমাণটা কি আছে। অর্থাৎ একে নিয়ে যাওয়া হলো নরকে যমদূতের কাছে যখন নেওয়া হলো, যমরাজের কাছে, চিত্রগুপ্ত যখন তার খাতাটা উল্টিয়ে দেখলেন যে এ সারা জীবনে ভালো কোনো কর্মই করেনি, সারা জীবনে শুধু কলঙ্কিত অধ্যায়, অর্থাৎ সারা জীবনে এ শুধু খারাপ কর্মের সাথে লিপ্ত ছিল, ভালো কোনো কর্ম নেই। কিন্তু তারপরও যম মহারাজ বললেন যে একটা মানুষকে আমি নরকে দিতে আমার খুব কষ্ট হয়, চিত্রগুপ্ত তুমি নতুন করে আবার খাতাটা খুলে দেখো যে কোনো ভালো কর্ম আছে কিনা। সেখানে দেখতে পেলেন যে 3 মিনিট শিবের সঙ্গ করার কারণে একটা লাল দাগের একটা স্পট ওখানে পড়ে আছে। তখন বলল শিবলোকের যে 3 মিনিট যে সাধনা করে, এর জন্য একে জিজ্ঞাসা করা হোক, একে নরকে আগে থাকবে না শিবলোকে, এই 3 মিনিটের জন্য 1 বছর সে শিবলোকে থাকতে পারবে। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন এই প্রশ্নের উত্তরে সে বলল যে আগে আমি সুখটাই ভোগ করতে চাই, শিবলোকে 1 বছর থাকতে চাই। তো শিবলোকে যখন থাকার কথা যখন বলল, তখন এই শিবলোকে যাওয়ার আগে এখানে 1 বছরের স্বর্গবাস হলো, এবং এই স্বর্গবাস হওয়ার পরে উনি কি করলেন, স্বর্গের ইন্দ্রদেবের স্ত্রী শশী, এই শশীকে বললেন, মা আমি তো 1 বছরে স্বর্গে থাকতে পারবো, তো 1 বছর স্বর্গে যেহেতু থাকবো, তাহলে আমাকে একটু কাজ করে মা আমাকে এই কিছু সাধু সঙ্গ ডেকে দেন, আমি এই 1 বছর হরিকথা কৃষ্ণ কথা শুনতে চাই। এই 1 বছর হরিকথা কৃষ্ণ কথা যখন শুনল, কৃষ্ণ কথা শ্রবণ করার পরে কি করলেন, 1 বছর কৃষ্ণ কথা শ্রবণ করার পরে এরপর যখন তার পুণ্যকর্ম যখন শেষ হয়ে গেল, তখন তাকে আবার আসলেন এই নরকের যমদূতরা, যে এখন তোমাকে নরকে যেতে হবে। তো 1 বছর যে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলেন, মনন করলেন, অর্থাৎ প্রথমেই নববিধ ভক্তির মধ্যে রয়েছে আমাদের শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই যে নববিধ ভক্তি, এই নববিধ ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। অর্থাৎ 1 বছর যে শ্রবণ করেছে, এই শ্রবণের কারণে এবং সাধু সঙ্গ করেছে, এর কারণে বলল যে একে সাধু সঙ্গ যেহেতু করেছে, একে নরকে তো দেওয়া যাবে না, তবে এর পুণ্যকর্মের ফলে, প্রারব্ধ কর্মের ফলে একে দত্তকুলে জন্মগ্রহণ করতে হবে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, এই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং এই বলি মহারাজ। অর্থাৎ 3 বছর, 1 বছর সাধনা করার ফলে তাকে
নরকগামী হতে হলো না, কিন্তু দৈত্যকুলে তাকে জন্মগ্রহণ করতে হলো। এই দৈত্যকুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার হরিভক্তি কৃষ্ণ কথা তার ভিতরে রয়ে গেল। দেখেন 3 মিনিট মাত্র শিব মন্দিরে বাবা আশুতোষের সান্নিধ্যে লাভে, কৃপা প্রসাদে আজকে দেখেন সে কি করলো, সে স্বর্গে 1 বছর থাকলো। এরপর ওদের স্বর্গতে সাধু সঙ্গ করার কারণে সে আবার নতুন করে দৈত্যকুলে জন্মগ্রহণ করছে। কিন্তু এখানে একটি জিনিস দেখেন, কত বড় আশীর্বাদের পাত্র, যে সারা জীবন অপকর্ম করেও 3 মিনিট শিবের সাথে বৈষ্ণবের সাথে সঙ্গ করার কারণে তাকে দেওয়া হলো দৈত্যকুলে, কিন্তু তার ভিতর হরিভক্তি কৃষ্ণ ভক্তি তার ভিতরে রয়েছে বিদ্যমান। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, গরু ভক্তবৃন্দ, আজকে এই তার কারণে আজকে দেখেন স্বয়ং ভগবান বামনদেব তার মাথায়, বলিদেবের মাথায় চরণ রাখলেন। এই চরণ রাখলেন, এই প্রারব্ধ ফল, এর ফলে আজকে সে ভগবানের সান্নিধ্য হলেন। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, অতএব আমরা যদি সাধু সঙ্গ করি, কৃষ্ণ কথা হরির কথা বলি, ক্ষণকালের জন্য 1 লক্ষ কালের জন্য যদি হরিকথা কৃষ্ণ কথা বলি, তাহলে কখনো এই হরিকথা ব্যর্থ হতে পারে না। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে আমরা এখানে ভাগবত জয়ন্তী এখানে আমরা রাখতেছি। হরে কৃষ্ণ।